হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ সোনামায়ের বার্থডে, সবাই খুব আনন্দ করছে। আমরা সবাই মানে ছোটো করে করেছি বাচ্চাদের নিয়ে। তার মধ্যে দুজন যারা রয়েছেন তারা হচ্ছে বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি, সবাই এখানে রয়েছে। আর সোনামায়ের বার্থডেটা করলাম, তার কারণ হচ্ছে ও প্রত্যেক বছর ওর দাদার বার্থডে শেষ হয় আর ও শুরু হয় যে আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে, ক তারিখে, কোন দিন, ইত্যাদি ইত্যাদি। মানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই। আর এদিকে আয়োজন দেখে বুঝতেই পারছো, মানে সবাই আসবে, তাদের জন্য একটু কিছু তো করতেই হয়। ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস ওভেনও বসিয়ে, মানে রান্নাটা আমিই করেছি আর কি, কেউ এসে পারেনি। আর এদিকে দিদির মেয়েরা এসেছিলো, তারা সকাল সকাল খেয়ে চলে যাবে দুপুরবেলায়, তো ওদেরকে রাখবো না রাত্রে। ওদের বাড়িতে একটু অসুবিধা আছে, মিস্ত্রি আছে, তার জন্য ওরা থাকতে পারবে না। আর এদিকে সোনামা তো বাইরে এসে দেখি ও নাচ করছে। তারপরে কি করলাম, আমি একটু ভিডিও করে নিলাম মাঝখানের থেকে। ও লজ্জা পেয়ে গেল, নাচতে নাচতে পড়েও গেল, কিন্তু তারপরে আমাকে তেড়ে মারতে আসছে লজ্জাতে। তাই ঘরে এসে রাগ হয়ে বসে রয়েছে। এদিকে আমার ওই যে দিদির মেয়ে, ওরা দু বোন এসেছিলো, ওরা এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো অবশ্য। আর এদিকে আমার বাবু প্যান্ডেল কাজ করছে, চেয়ার টেবিল সাজানো, ওর বাবা ওই ছাতাগুলো ঠিকঠাক করছে। আর ওইগুলো কমপ্লিট হয়ে গেলে একটু সন্ধ্যাও হয়ে এসেছিলো, তখন বেলুন টেলুন ফুলাচ্ছিলো। ননদরা এসেছিলো দুজন, আমার শাশুড়ি মা, মামি শাশুড়ি সবাই এসেছিলো। ওই যে আর একটা ননদ হাই বাই বাই করছে। তো সবাই মিলে হাতে হাতে এইগুলো সব করা হয়ে গেছে। আর এর মধ্যে দেখি আমার ছোটো বোন আমার সোনামায়ের জন্য গিফট নিয়ে চলে এসছে। তো দেখো কি কি নিয়ে এসছে, জলের বোতল, পেন্সিল বক্স, কফি কাপ, আর একটা পিঙ্ক কালারের ব্যাগ, স্কুল ব্যাগ। তো ওর পিঙ্ক কালারটা খুবই পছন্দ। আর সিঁড়িতে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে জানো, ও যাচ্ছে ওর কাকা ওর জন্য কিনে নিয়ে এসছে, ওর কাকা নিয়ে এসছে ওর জন্য একটা সাইকেল। তো সেটাও দেখো পিঙ্ক কালার। ওর পিঙ্ক কালারটা এত পছন্দ বলে বোঝানো যাবে না। আগে কখনো সাইকেল চালায়নিও, তো আজ প্রথম। তা দেখো প্রথম মনেই হচ্ছে না যে ও প্রথম সাইকেল চালাচ্ছে। তো ও দিব্যি চালিয়ে ফেললো কিন্তু। আর এদিকে আশীর্বাদের পালা, তো আমরা আশীর্বাদ শুরু করে দিয়েছি। মানে প্রথম চন্দন দিয়ে আশীর্বাদ করে ও তো আনন্দে মানে মাথা টাথা এদিকে ওদিকে করছে, মানে ওর তো খুবই আনন্দ। মানে কি করবে ও বুঝতেই পারছে না। আর এদিকে সবাই বসে রয়েছে কখন কেক কাটা হবে। কেকটা কাটা হলেই মানে সবাই একটু কেক খাবে, আনন্দ করবে, গায়ে মাখাবে, মানে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি। বেলুন নেবে, যে যার মতো মানে যেভাবে হোক সেভাবে হচ্ছে আনন্দটা করবে আর কি। তো সোনামা পায়েসটা খাচ্ছে, খাইয়ে দিলাম। তো এখন জল খাবে, একটু আস্তে দাঁড়াও, মানে ওর ভাবই আলাদা। ও খুব মানে মজা করছে বাইরে। এবার দাদাকে বলছিলাম বাবা দাও, ও দাদার দিকে তাকাচ্ছে। তো আমার বাবা আশীর্বাদ করে গেল, আর তারপরে ওর বাবা আশীর্বাদ করলো। আর তারপরে কেক কাটা হয়ে গেল। আর এদিকে সবাই বলছে আগে একটু নাচ করব, তারপরে খেতে বসবো। তো এই যে আমার ননদ, আমার শাশুড়ি, মামি শাশুড়ি, তারপরে আমার বাবা, সবাই মিলে খুব আনন্দ করছি, সবাই নাচ গান করছিল। এবার তারপরে এবার আমি বলছি কি যে আমার লজ্জা লাগছে, আমি নাচবো না। তো ওরা আমাকে ছাড়ে, বলো ননদরা সব। তারপরে নাচ করলাম একটুখানি, পারি না ভালো তাও। তারপর বললাম কি তোর দাদাকে ডাক, তো দাদার সঙ্গে আমি নাচ করব। হ্যাঁ, তারপরে এবার ওর দাদাকে ডাকলো। এবার আমি বলছি চলো আমরা একটু নাচ করি। তো মানে এত দুষ্টুমি করছিল যে নাচ করবেই না। তো আমি বললাম কি যে চলো একটু নাচ করি। তো ও বলছে যে না, নাচ করব না। তারপরে আমি বলছি যে তোমাকে নাচতেই হবে। ধরে ধরে যাই ওকে একটু করছি। এখানে আনন্দে কি করবে দেখো, মানে একদম কী নাচ করছে, তোমরা আবার কেউ হেসো না। মানে আমারই হাসি পাচ্ছিলো, আমি এবার কাকে বলবো। সবাই ওখানে হাসছিল বলে ও তাদেরকে হাসানোর জন্য আরও বেশি বেশি করে ওরকম করছে। তা আমি বলছি ঠিক করে নাচো একটু। আবার ঘরে এসে আবার ঠিকঠাক করে নাচ করছিল, কিন্তু ওখানে ওরকমই করছিল। তারপরে আমি রেগে গেছি, আমি বলছি এই তুমি সরো তো, তোমার নাচ করতে হবে না, যাও সরো। তারপরে আমি আমার দাদাকে ডাকলাম, আমি বলছি আসো তুমি নাচ করবে। এ তো আর একজন দাদা ওরকম করলো, ভাই ওরকম করছে।
এবার ও চলে গেল, আমার 3টে দেওর। এই যে আরেকজন, এও পারবে না নাচতে। আর নাচ টাচ করে এসে দেখি যে ভিতরে এসে দেখি আমার দেওর ভাতটা দেখছে, ভাতটা হয়েছে কিনা। বাবা ভাবা যায়। তো আমি বললাম ঠিক আছে, ও লজ্জা পেয়ে গেল ক্যামেরার সামনে দেখে। আর এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তখন রাত বেশি বাজে না। যাক, সবাই খাওয়া দাওয়া করবে একে একে। সবার তো বাড়ি যাবে, সবাই তো মানে ছোট ছোট। এরা আছে আমার দাদার 2 মেয়ে, এই পাশেই বাড়ি একটা দাদা, এই সোনামায়ের বান্ধবী। তো সবাই খেতে বসেছে। আর মানে সবাইকে দিয়া মানে এটা হচ্ছে প্রথম বৈঠক। তো আমার এই দেওর মানে কেমন একটা হাসি দিল দেখলে, মানে লজ্জায় একেবারে একেবারে কি বলবো আর। ওরকমইও এই যে সব খেয়ে আবার শুরু করেছে নাচতে। তো নাচ গানটা দেখো, এদের দেখো অবস্থা, মোরগ নাচ করছে। এরা যে যার মতো আনন্দ করেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তা বলছে আমরা এখনও নাচ করবো। তা বলছি হ্যাঁ নাচ কর, সারা রাত নাচ কর, কোনো ব্যাপার নেই। তো নাচ করছে, খুব মজা করছে। যাক, আমারও খুব ভালো লাগছিল যে না, এরা খুব আনন্দ করেছে। তারপরে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে লাস্ট পর্যন্ত তখন সোনামা কী করলো, সব গিফটগুলো সামনে নিয়ে বসে পড়েছে। দেখো মা, দেখি আমি কী কী পেয়েছি। তা বলছে এই এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে। ও কথা শুনবে না, ওইগুলো দেখবে। তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। তোমরা সবাই ভালো থেকো।